দেখো এক এক লম্বা লম্বা কচুরলতিগুলি উঠাবো আজকে। কি লম্বা লম্বা কচুরলতি। হ্যাঁ এদিকে উঠাও। এই যে দেখো তুমি আর হাই বাহ কি সুন্দর লতি হয়ে আছে। এই যে এগুলি আমার সবজি গাছের পাশেই কিছু কচু গাছ আছে। এই কচু গাছে আজকে তুলবো লতি। দেখো কি মোটা, ইটের ফাঁকে। জটির মা ওইদিকে যাও, এদিকে দুনিয়ার লতি গো রে বাবা। সে কচুর লতি দিয়ে কী রান্না হবে এখনো সিদ্ধান্ত নিই, তবে কচুর লতি আগে তুলি, তারপর সিদ্ধান্ত নেব কী দিয়ে রান্না করবো। এই দেখো কি মোটা মোটা লতি। ওই যে ওই যে ওই যে ওই যে আরে এই অনেক লতি আছে। আমরা কাঁকরোল গাছটি মাইরও না আবার, সাবধানে ওটা ভিতরে ভিতরে অনেক কাঁকরোল গাছ উঠছে বাবা। তাই শুনি এক লম্বা লম্বা কি লতি। ওইদিকে আছে অনেক বড়, বর্ষা আছে না, আর বর্ষার জন্য দেখবা কিভাবে লতি উঠাই। লতি আর কিনতে হবে না আমাকে। বাজারে লতি আমি ঢাকা দেখাইছি 80 টাকা কেজি। দেখো কি সাইজ লতি। এই লতিটা উঠা মোটা। লতি উঠাই তো সব শক্তি লাগে। নো এগুলি এত নো, মাথাগুলি ঠিক করো, গোড়াগুলি। অনেক লতি হয়েছে, 1 কেজির উপরে উঠাবো আজকে। আরও আছে কি লম্বা লতি। কচুর লতি হবে আজকে রান্না। তুলে নিয়ে যাচ্ছি আমার এই সবজি ক্ষেত থেকে। আমার কচুর একটা ছোট্ট বাগান আছে, এখান থেকে কচুর শাক তুলি, কচুর লতি তুলি। দেখাই কি মোটা মোটা লতি, এটা কত বড়। এই যে আরেকটা বাবা, ছুটে ছুটে নিয়ে অর্ধেক আসছে। আরে এইগুলি পারি না বিউটি মা, তুমি করো তো। কত টাকা লতি এখানো? 100 টাকার লতি। দেখো আমার লতি নিয়ে কোনো আর হসতো না। 50 টাকা দিয়ে এলাম আমি লতি তোমার কাছে বিক্রি করুম। লতি 50 টাকা দিয়ে এলাম, 100 টাকা দিতে না গো বইতে। আমি আজকে লতি রান্না করুম, তোমাকে খামু। দাঁড়াও, লতি বাজারে গেছে দেখি, বাজার থেকে মাছ আনি বা চিংড়ি মাছ আনি, আজকে লতি রান্না করবো। ফ্রেশ লতি নিলাম আমার কচু বাগান থেকে। মানে ছোট্ট একটা বাগানের মধ্যে কিছু কচু গাছ আছে, সেখানে দেখো কত লতি উঠেছি আমি। আজকে লতির রেসিপি তোমাদের মাঝে শেয়ার করছি। কেটে বেছে ধুয়ে তারপর আসছি তোমাদের সামনে। কত লতি হয়েছে আমার সবজি বাগানে, অনেক লতি। আজকে এগুলি কাটবো, রান্না করবো। বাজারে গিয়েছে দেখি কি মাছ আনে। আজকের বাজার কাসকি মাছ, ফলি মাছ, এটা আমরা ফলি মাছ বলি, তাজা তাজা ফলি মাছ, আর রুই মাছ। রুই মাছের মাথা দিয়ে লতি রান্না হবে, আর রান্না করবো ফলি মাছ। মাছগুলি ধুয়ে কেটে বেছে নিয়ে রুই মাছটা কেটে আনা হয়েছে, আর এগুলি কাটতে হবে এখন। তাজা তাজা মলা মাছ, একবারে ফ্রেশ মলা, এগুলিও তাজা একেবারে মাছ। ফলি মাছ আছে অনেকগুলা, মাছ ধুয়ে বেছে কুটে তারপর রেসিপি করবো। তোমরা সঙ্গেই থাকবে। বৃষ্টি আছে, প্রচুর বৃষ্টি, অন্ধকার চারিদিকে। সবজি বাগান থেকে তুলে আনা লতি দিয়ে
তাজা রুই মাছের মাথা দিয়ে রান্না করবো। প্রথম হলুদের লবণ দিয়ে মাছের মাথাটা ভেজে নেবো ভালো করে, লাল করে। লাল করে মাথাটা ভেজে নেব, একটু ভাজবো আর একটু ভাজবো, তবেই লতির সাথে এটা টেস্ট আসবে। মাছ একটু ভালো করে ভেজে নিলে টেস্টটা খুব ভালো আসে। মাথা ভেজে নিলাম, নামিয়ে ফেলবো। ওই তেলে সামান্য আর একটু তেল দিয়ে দিব, খুব বেশি না, অল্প। পেঁয়াজ কুচিটা ভেজে দিব, কুচি ভেজে নিলাম, দিয়ে দিব লতি। ওই গাছ থেকে সদ্য তুলে আনা লতি দিয়ে দিব, হলুদ। গ্যাসে এখন রান্না করছি, ইন্ডাকশান থেকে চলে আসলাম গ্যাসে, দিব লবণ। আবার চলে আসলাম ইন্ডাকশানে, কারেন্ট চলে আসছে, গ্যাস এসেছে, আসলেও কী হবে, রান্নার উপযোগী না, অল্প। তার জন্য আবারও চলে আসলাম ঘুরে আমি ইন্ডাকশানে। রান্না হতে বেশি সময় লাগে না, দিয়ে দেবো মরিচের গুঁড়া, নরম জিনিস, অল্প দিয়ে হয়ে যাবে, 15 মিনিটের মধ্যে রান্না শেষ। মরিচের গুঁড়ো একটু ঝাল ঝাল করবো, মাথাটা অনেক বড়, তাই একটু মরিচের গুঁড়ো একটু বেশি দিতে হবে। একটু হলুদ মরিচ দিয়ে কষিয়ে নেব, একটু জল ব্যবহার করবো না, ঢেকে দেবো। লতির গায়ে যেই জল আছে তাতে সিদ্ধ হয়ে যাবে লতি। দিয়ে দেবো মাছের মাথা, লতিটা নরম হয়ে এসেছে, এখন মাথাটা দিয়ে আবারও ঢেকে দেবো, একটু নেড়েছে। মাথার সাথে লতি আরও দেওয়া যেত, কিন্তু আমি দিলাম না, আমরা মানুষ দুজন, এত লতি খাওয়া যাবে না। আস্ত রুই মাছের মাথা, এখন উলট পালট করে দেব। মাছের ফটকা আছে একটা, সেটাও দিয়ে দিলাম। মাথাটা একটু ভেঙে দেব, একবার ঢাকাতেই লতি সিদ্ধ হয়ে গেছে। মাথাও সিদ্ধ হয়ে গেছে, আর 5 মিনিট রাখবো। নামানোর আগে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, জিরার গুঁড়াটা মিশিয়ে দিব। ভাজা ভাজা হয়ে গেছে লতি এবং মাছের মাথা, ধনিয়া পাতা নামিয়ে ফেলবো। কেমন লাগলো আজকের আমার লতি নিজ বাগান থেকে তোলা এবং রান্না, কমেন্ট বক্সে লিখবে। আবারও আসবো তোমাদের কাছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, তোমরা স্মৃতির জীবনের সাথেই থাকবে। বাই। হয়ে গেছে আমার রুই মাছের মাথা দিয়ে প্রচুর লতি রান্না, আমি বললাম।